নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আপনারা কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। পিঙ্কি.পি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো এই ব্লগটা আমি ছাদ থেকে শুরু করেছিলাম। আর এই ব্লগ বানানোটা অনেকটা দিনের আগে, মাঝখান দিয়ে কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি, কারণ বলেছিলাম শ্বশুর শাশুড়ি মা আসবেন। তো ভেবেছিলাম কন্টিনিউ করব, তখন আর না হয়ে ওঠে। তো ভাবলাম ওনারা এসে চলেও গেছেন, এখন ভিডিওটা আবার কন্টিনিউ করি। তাছাড়া মিনি ব্লগ আমি এক দুটো দিয়েছি, আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন। তো যাই হোক, আবার সেই রুটিনে আবার ফিরে আসলাম। এটা মা বাবা যেদিন আসবেন তার আগের দিনের ভিডিও, মানে সমস্ত জিনিস আমি কমপ্লিট করে রেখেছিলাম ঘরের মধ্যে। মানে ঘরের মধ্যে যখন আমাদের এখানে কেউ আসে তখন আমার মানে প্রস্তুতিটা কীরকম থাকে, যেহেতু দূরে থাকি, হাতের কাছে তো আমার কেউ থাকে না, আমিও থাকি না। তো সেই জন্য একটা মনে খুবই একটা উৎসাহ থাকে যখন শুনি না ত্রিপুরা থেকে কেউ আসছে, তখন ভীষণ খুশি থাকি। তো সেই জন্য কাজগুলো অনেকটা আগে আমি রেডি করে রেখেছিলাম, যেন আসলে আমার 2-3 দিন তো আমি আর এক্সট্রা কাজগুলো করতে পারবো না। তো সেই জন্য প্রচুর কাজ আমি এগিয়ে রেখেছি। এই যে মুদিখানা ওর বাবা 2-3 দিন আগে নিয়ে এসেছেন, তো সেগুলো আমি রেখে দিয়েছি। তো জিনিসগুলো এখন একটু মানে গুছিয়ে রাখি, কারণ আমার তো আবার এখান থেকে জিনিসপত্র নিয়ে রান্নাবান্না করতে হবে। আমরা দুজন মিলে কিছুটা দিন ধরে অনেকটাই কাজ এগিয়ে রাখছি, পরিশ্রমও ততটাই হচ্ছে। আর যেখানে মা বাবা আসছেন ওনাদের ছেলের কাছে, সেখানে তো অনেকটাই আনন্দের বিষয়। আর আমি ওর বাবাকে বলেছি যেন মা বাবা আসার আগে ঘরের মধ্যে গোটা জিনিসপত্রগুলো মজুদ থাকে। ওনাদের ছেলে সংসারে আসছেন, ওনাদেরও সংসার, এটা শুধু আমার একা নয়। তো ওনারা ছেলে রোজগার করেন এখানে, সংসার নতুন আমাদের সংসার বানানো। তো সেটা আমাদের কাছে একটা মানে বিষয়টা না অনেকটা উৎসাহজনক। তো সেই কারণে আমি জিনিসপত্র ঘরে অ্যারেঞ্জ এরকমভাবে করেছি যেন মা বাবার মনে একটু হলেও শান্তি অনুভূতি হয়। এখানে সবাই দেখবেন যখন বাচ্চারা বড় হয়ে যায় না, বাচ্চাদের বলেই কিন্তু সবাই একটু বেঁচে থাকে যে আমার বাচ্চারা বড় হবে, একটা জায়গায় যাবে, তো সেখানকার ওদের লাইফটা কীরকম হবে, সে স্বপ্ন কিন্তু সব মা বাবারই, প্রত্যেক মা বাবারই থাকে যে বড় হয়ে আমার বাচ্চাটা কতটুকু কি করতে পারবে। তো ততটা আমরাও মোটামুটি বুঝতে পারি। তো সেই কারণে আমি প্রথম থেকেই একটু জিনিসপত্রগুলো অ্যারেঞ্জ করে রেখেছি। আর ওর বাবা তো ভীষণ, সাথে আমরা আছি অনেকটা খুশি। তো সেটার কোনো ঠিকানা নেই, সত্যি কথা, সেটার কোনো ঠিকানা নেই। তো যাই হোক, এদিকে সকালে একটু ব্রেকফাস্ট বানাচ্ছি। মোটামুটি লেট হয়ে গেছে বলতে পারেন, অনেকটাই লেট হয়ে গেছে বানাতে বানাতে। কাজ করতে করতে কোথায় যে মানে টাইমটা কোন দিক দিয়ে চলে যায় না, সে মানে বুঝতে পারছি না আজকালকার। তো এখন বানাচ্ছি চিলা। এখন 1 থেকে 1.5 কাটুরি বাটি, ছোট একটা মেজারমেন্টে বাটি আছে, বেসন নিয়েছি। তো যে প্যাকেটগুলো ভাঙ্গা সেগুলো ঘরে মানে রান্নাঘরে নিয়ে এসেছি, সেগুলো এখন বোতলে ভরে নেব। আর এখানে চিলাটা বানিয়ে নিই, দুটো দুটো করে না আমাদের হয়ে যাবে। চলুন রেসিপিটা একটু শেয়ার করি, যে ব্রেকফাস্টটা চট জলদি হয়ে যায়। এখানে আমি পেঁয়াজ কুচি আর আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি দিয়েছি। সঙ্গে ওই যেই রান্নাঘরে থাকে হলুদ, লবণ, তারপর একটু মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তো সেটা দিয়ে দুটো দুটো করে আমাদের মানে এরকমভাবেই নিয়েছি যেন ব্যাটারটা না থাকে। যে মেজারমেন্ট আমাদের কিচেনে ভীষণ দরকার, রান্নার ক্ষেত্রে খুব দরকার। তাহলে কি হয়, বেশিও হয় না, কমও হয় না। কখনো দেখবেন বেশি জিনিসটা এক্সট্রা হয়ে যায়, ফ্রিজে রেখে দিতে হয়, সে একটা সিচুয়েশন চলে আসে, সেটা আর হয় না। তো এখন মানে জিনিসপত্রগুলো, ধনে পাতাটা না কি কৌটোর মধ্যে ভরে নেব। ওর বাবা গতদিন সমস্ত কিছু আমরা ঘরে এনে রেখে দিয়েছি। আর মানে বাচ্চাদের স্কুলে না প্রতি বছর একটা মেডিকেল হয় কেভিতে। তো মেডিকেল বাচ্চাদের একটা, গোটা বাচ্চাদেরই হয়। তখন আমার মাম্মামকে ডক্টর সাজেস্ট করেছে যেন ও খায়, বিটরুট, তারপর গাজরের জুসটা খায়। গাজরটা বলেছেন, কিন্তু বিটরুটটা আমি নিজে থেকে অ্যাড করেছি। তো ভীষণ ভালো। আর ও তো ননভেজ অত খায় না, মাছ তো একদমই খায় না, ডিমও খায় না, চিকেনটা মাঝে মধ্যে একটু খায়। তো সেজন্য ডক্টরকেও নিজেই বলেছে যে ও কী খায় খায় না। তো ডক্টর নিজেই সাজেস্ট করেছে যে প্রতিদিন সকালবেলা যেন ও 1 গ্লাস গাজরের জুস খায়। তাহলে, আর গাজর তো আমাদের চোখের জন্য ভীষণ ভালো গাজরের জুসটা। আর বাকি যে ছাবাটা থাকবে, গাজর আর বিটরুট দিয়ে যে মানে জুসটা বানিয়েছে, তো জুসটা তো বের করে নেবে মিক্সিতে, বাকি যে ছাবাটা থাকবে সেটা ফাইবার, ঠিক আছে, সেটা আমাদের পেটের জন্য ভীষণ উপকারী। আর সেটাতে একটা ভালো রেসিপিও বানানো যায়। তো সেগুলো আমি এখন আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর মা বাবা তো এসে চলেও গেছেন। সত্যি কথা, আমার ভিডিও বানানোর মতো আমার সুযোগ ছিল না। আমার কাছে মনে হয় ওনাদের সেবা যত্নটাই প্রথম।
তা না হলে আমার আরও সুবিধা হয়ে যাবে, কারণ ভিডিওতে একটা সময় দিতে হয়। সত্যি কথা, ওদেরকে আমি হাতের কাছে নিজস্বভাবে পেয়েছি এবারই। শ্বশুর তো প্রথমবার এসেছেন, মা দুবার এসেছেন, তখন আমার করার মতো সেরকম সিচুয়েশন ছিল না, কারণ আমি অসুস্থ তখন ছিলাম। আর প্রথমবার মা এসে নিজেই আমাকে করে খাইয়ে দিয়ে গেছেন, কিন্তু এবার মনে হয় অতি ভাগ্যক্রমে আমি সুযোগটা পেয়েছি ওনাদের সেবা যত্ন করার। তো মিলেমিশেই করেছি আমরা প্রত্যেকে, আমি, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি, সবাই। মানে মনে হয়েছে সত্যি একটা ওনাদের সংসারটা, আমাদের সংসারটা একদম পরিপূর্ণ ছিল এতটা দিন। তো সেজন্য আমি ভিডিওতে এতটা গুরুত্ব দিইনি। আমার শ্বশুর ভীষণই অসুস্থ, তো সেজন্য আমি ভিডিওতে এতটা গুরুত্ব দিইনি, আমি ওদেরকে আগে ইম্পর্টেন্ট দিয়েছি। তো দেখুন ভিডিও তো হবে বা, তো যাই হোক, সেই নিয়ে আমি কোনো কথা বলছি না। সত্যি কথা বলতে কি, আমার কাছে ওই সময়টা না আমার ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। তো এইদিকে মা বাবা আসবে, পরের দিনই চলে আসবে। তো আমি ঘরের সমস্ত কাজ গুছিয়ে টুছিয়ে একদম যেন ওনাদের এসেও ভালো লাগে, ওনাদের সন্তানের সংসারটা। তো আমি রাতে ঘুম আসছে না, মানে কখন কাজগুলো কমপ্লিট করব। রাতে মোটামুটি আমার কাজ শেষের দিকে। তো এই মানে এই কাজগুলো ছিল, পরিষ্কার পরিচ্ছন্নতা আমার সমস্ত হয়ে গেছে। এখানে একটা টি টেবিল ছিল, বাবা নিচে ভাত খেতে পারে না, তো সেই জন্য টি টেবিলটা খালি করতে আমার হয়েছে। এই যে টি টেবিলটা একদম ফাঁকা, তো এটার মধ্যে বাবা ভাত খাবে। আর আমি রাতের দিকে সমস্ত ঘর টর গুছিয়ে একদম, কারণ পরের দিন 10টার মধ্যে 12 তারিখ, 12 ফেব্রুয়ারি মা বাবা চলে আসবেন একদম আনন্দ বিহার স্টেশনে, ওর বাবা গিয়ে নিয়ে আসবে। তো ধরুন 11টার মধ্যে একদম ঘরে চলে আসবে। তো সকালে উঠে পুজো রান্না বান্না সমস্ত আমার একা হাতে করতে হবে, সেজন্য রাতে আমার ঘুম হচ্ছে না। ভাবলাম ঘরটা একদম পরিপাটি করে নিই, তো সেরকমটাই করেছি। আমি লাস্টের দিকে কীরকম করে বানিয়ে রেখেছি, সাজিয়ে রেখেছিলাম ঘরটা, যাই আছেন জিনিসপত্র যাই আমার আছে সেইটুকু দিয়ে একটা শান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করেছি। তো রাতের দিকে সে কাজগুলো আমি কমপ্লিট করে রেখেছি। এখানে একটা বেডশিট আমি পেতেছি, আমাদের এটার মধ্যে আমরা শুভ, আর আমার বাচ্চারা দাদু ঠাকুমার সঙ্গে রাতে শুবে, সেরকমভাবেই ঘরটা অ্যাডজাস্ট করে রেখেছি। ছোট ঘর, একটু আগের থেকেই প্ল্যান প্রোগ্রাম করে ঘরটাকে গুছিয়ে রাখতে হয়। তো যাই হোক, মোটামুটি এখানে পিলু কাভারগুলো চেঞ্জ করে নিয়েছি। এই ফ্লাওয়ারগুলো কিন্তু আমার মেয়ে বানিয়েছে, টিস্যু পেপার দিয়ে, খুব সুন্দর তখন ছিল, এখন একটু মুচড়ে গেছে। এই যে আমার বইগুলো, ছেলেমেয়ের বইগুলো এখানে নিয়েছে, আর কিছুটা দিন বাকি, তারপরে তো অ্যানুয়াল পরীক্ষা, তারপরে সেই বইগুলো কাউকে আবার দিয়ে দিতে হবে। আর এটা হচ্ছে পরের দিন 12 তারিখ। তো ঘরটা এরকমভাবে গুছিয়ে রেখেছি। এই যে টোটালি কিন্তু মা বাবা এই ঘরটার মধ্যে থাকবে, মা বাবার জন্য এই ঘরটা আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি, জিনিসগুলো অনেকটা ফাঁকা করে রেখেছি। এখানে আমার ছেলেমেয়েরা ঘুমাবে, আর ওনারা তো কিছুটা দিনের জন্য